আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়, বলছেন মির্জা ফখরুল। এদিকে সাহস থাকলে কাউন্সিল করুন, দেখব কত ভোট পান, জিএম কাদেরকে আনিসুল ইসলাম। জানাবো নির্বাচন ও সরকার পরিবর্তনের সময় পরাশক্তির যে খেলা হয় সেই খেলা এখনই দেখতে পাচ্ছি, বলছেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান হয়েছিল, বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এটি অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। এই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলবে। আমাদের প্রত্যাশা আসন্ন নির্বাচনে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন যেন এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেন এবং সেই লক্ষ্যে কাজ করে, এটাই আমাদের আশা। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আমি খুব আশাবাদী। নির্বাচন তো এই দেশের মানুষ চায়। গণতন্ত্র রাষ্ট্রের জন্য এই দেশের মানুষ প্রাণ দিয়েছে। পার্লামেন্টের মধ্যে দিয়ে মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায়। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সংস্কার কাজগুলো সম্পূর্ণ করে আমরা একটি নির্বাচিত সরকারের দিকে এগিয়ে যেতে চাই, গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যেতে চাই। আমরা খুব সহজভাবে একটি উদার গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকার দেশ পরিচালিত করবে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গতকাল প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। এটি অত্যন্ত ইতিবাচক। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী নির্বাচন কমিশন দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে তুলবে। আমরা আশা করছি এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য হয়। তিনি আরো বলেন, আমরা সংসদ নির্বাচন চাই, কারণ যদি নির্বাচনের পথ বন্ধ হয়ে যায় তাহলে অন্ধকারের শক্তি ক্ষমতায় আসবে। তাই সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যেন একটু গ্রহণযোগ্য নির্বাচন হয়। সাহস থাকলে কাউন্সিল করুন, দেখব কত ভোট পান, জিএম কাদেরকে আনিসুল ইসলাম। দলের সম্মেলন নিয়ে জিএম কাদেরের প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতা আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহস থাকলে কাউন্সিল করুন, আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার প্যানেলে মহাসচিব থাকবেন রুহুল আমিন হাওলাদার। আপনি নির্বাচনে আসবেন, আমি দেখতে চাই আপনি কত ভোট পান। জাতীয় পার্টির প্রতি নিজের অবদানের কথা উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করেছি। কোনোভাবেই জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া যাবে না। অনেক কষ্ট করে এই পার্টিটা করেছি। এটি যেন মুসলিম লীগ জাসদের মতো না হয়ে যায়, সেজন্য জাতীয় পার্টির বড় করার চেষ্টা করছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় পার্টি ভাঙবে না, আরো বৃহত্তর হবে। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এরশাদ সাহেব আমাকে বলে গেছেন এই পার্টি যেন সাধারণ মানুষের মাঝে থাকে, সেই জন্য আমরা কাজ করেছি। আমরা যখন দেখলাম পদ থেকে নিজের পার্টির বাণিজ্য হয়, তখন আমি বাণিজ্য বন্ধ করার জন্য চেয়ারম্যানকে বলেছি, কিন্তু চেয়ারম্যান তা বন্ধ করেননি। গণতান্ত্রিক উপায়ে পার্টি পরিচালনার জন্য 20-এর 1 ধারা বাতিল করার জন্য বলেছিলাম, তিনি তাও শোনেননি। এই প্রসঙ্গে জিএম কাদেরের বিরুদ্ধে দল পরিচালনার কর্তৃত্ববাদী আচরণকে উল্লেখ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জিএম কাদেরের কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এরশাদ সাহেবও কোনো সিদ্ধান্ত আমাদের সঙ্গে আলোচনা ছাড়া নিতেন না, কিন্তু জিএম কাদের নিজেকে খোদার চেয়ে বেশি শক্তিশালী মনে করেন। গতকাল বুধবার দলীয় এক অনুষ্ঠানে জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব শামীম হাওলাদার পাটোয়ারি অতীতের দল ভাঙনের জন্য জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করেন। এর উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, জিএম কাদের একজন ব্যারিস্টারকে মহাসচিব করেছেন, তিনি আমাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমরা সিনিয়ররা বেইমানি করেছি, তার কথায় আঘাত পেয়েছি। তার উচিত শালীনতার সঙ্গে কথা বলা। তিনি যে এমপি হয়েছিলেন তার পেছনে আমার কি অবদান তা যেন স্পষ্ট রাখেন। মুজিবুর হক চুন্নু আরও বলেন, কাউন্সিলের আহ্বান করার পর
কাউকে দল থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই, শুধু কাউন্সিলে জিএম কাদেরকে যাতে কেউ চ্যালেঞ্জ করতে না পারে সেজন্য তিনি ভয়ে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে আমাদের অব্যাহতি দেওয়ার নাটক করেছে। তবে যে উদ্দেশ্যে তিনি এই নাটক করেছেন তাতে তিনি সফল হতে পারবেন না। সারা দেশে জড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ এরশাদ প্রেমী জাতীয় পার্টির কর্মী ও তার সেই অপচেষ্টা ব্যর্থ করে দেবে। নির্বাচন ও সংস্কার পরিবর্তনের সময় পরাশক্তির যে খেলা দেখা যায় সেই খেলা এখনই দেখতে পাচ্ছি, বলছেন গোলাম পরোয়ার। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চতুর্থ দিক থেকে ছেয়ে আসছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, এমনকি সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় তার চক্রান্ত এখনো বিদ্যমান। আমাদের দেশ নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় এলে পরাশক্তির যে খেলা হয় সেই খেলা আমরা এখনই দেখতে পাচ্ছি। মিয়া গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগের দুঃশাসন ও ব্যক্তি হাসিনার বিদায় নিয়েও আত্মতৃপ্তি ও স্বস্তির সুযোগ নেই। প্রশাসন রন্ধ্রে রন্ধ্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্টবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এর ফলে একজন ফ্যাসিস্ট গেলেও দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয়নি। জুলাই অভ্যুত্থানের পর যতবার নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, আত্মতৃপ্তি ও স্বস্তির সুযোগ নেই। প্রশাসন রন্ধ্রে রন্ধ্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্টবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এর ফলে একজন ফ্যাসিস্ট গেলেও দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয়নি। জুলাই অভ্যুত্থানের পর যতবার নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তখন বারবার একটি অপশক্তি সেই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেছাচ্ছে। সামনে একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে যারা রুখে দিতে চাইছে সেই ফ্যাসিস্টবাদের উত্থানকে রুখে দেওয়া হবে। সরকারের দেওয়া ভোটের সময়সীমার ওপর জামায়াত আস্থাশীল বলে জানান গোলাম পরোয়ার। তবে এই ভোট যেন আওয়ামী লীগের আমলের মতো না হয় সেই নিশ্চয়তা চেয়েছেন তিনি। গোলাম পরোয়ার বলেন, ঐকমত্য কমিশন নানা রকম আলোচনা চলছে, সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিভেদ শুরু হয়েছে। বিভিন্ন বিষয়ে নিয়ে বিতর্ক থাকলেও দলে দলে বা ব্যক্তি ব্যক্তিতে যাতে বিভেদ না হয়, দল হিসেবে সবাই সবার মতামত দিচ্ছে। কমিশনে যুক্তিতর্ক হচ্ছে, তার মানে এই নয় যে কোনো দল নির্বাচন চায় না, এমন ব্যাখ্যা হতে পারে না। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গঠনের সময় শেষ হয়ে যায়নি বলে মনে করেন গোলাম পরোয়ার। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এখনই কিছু মৌলিক সংস্কার বিষয়ে একমত হতে হবে, বিভেদ অনৈক্য ভুলে যেতে হবে। তিনি আরো বলেন, কিছু কিছু মিডিয়া হাউস, কিছু কিছু কর্পোরেটর হাউস থেকে কখনো কখনো পরিকল্পিতভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে ভূমিকা রাখছে। একটা কথাকে এমনভাবে পরিবেশন করা হচ্ছে যা নিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।